আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের সামনে আজকে আমি মিল্ক কেক নিয়ে এসেছি। অনেক সুস্বাদু এবং সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে আমি তোমাদেরকে এটা করিয়ে দেখাবো। দুধ আর সুজি দিয়ে এই কেকটা এত টেস্টি হয়, আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। যদি তোমাদের আমার এই কেক রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটন অন করে দিবে, তাহলে আমার প্রত্যেকটা ঘরোয়া উপায়ে সহজ রেসিপি তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এখন কেক বানানো দেখি। স্টার্ট। দেখো, আমি প্রথমে সুজি নিব। এখানে 1 কেজি সুজি আছে। এটা আমি সুন্দর করে ঘি অথবা সয়াবিন তেল দিয়ে ভাজবো। দেখো, আমি কড়াইয়ে সুন্দর করে আগে হিট করে নিয়েছি। এখন গ্যাসটা অন করে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। সামান্য পরিমাণে, আমি পরে ঘি অ্যাড করব, এখন না। দেখো, আমি সুজিগুলো সব ঢেলে দিব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে। এটা আমার চাল ঢেকিতে কুটে নিয়েছি। সে আটা থেকে যে সুজিটা বের হয়েছে সেই সুজি। তোমরা কেনা সুজি করতে পারো, যে কোনো সুজি করলেই হবে। আমি ওই চালের সুজি দিয়ে আমি এটা করতেছি। এটা গরুর দুধ। এটা আমি সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিব। আর তোমরা পাউডার দুধও দিতে পারো, কোনো সমস্যা নেই এর মধ্যে। আমি কখন অ্যাড করব, কিভাবে গরুর দুধটা ঘন করে জাল দিয়ে অ্যাড করব, এটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথেই থাকো। দেখো, আমি এখন ঘি অ্যাড করব 1 চামচ, 2 চামচ, 2 চামচ ঘি অ্যাড করব। তোমরা এর থেকেও বেশি অ্যাড করতে পারো এবং ঘি দিয়েও ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি সয়াবিন দিয়ে ভেজে নিয়েছি। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য, সুজির কেকটা স্বাদটা বাড়ানোর জন্য আমি ঘি অ্যাড করলাম একটু, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। অনেক মজাদার এই কেক খেতে লাগে। মিল্ক সুজির কেক দারুণ লাগে খেতে। আমার মতো করে তোমরা করবা বাসায়, অনেক মজা লাগবে খেতে। দেখো, আমি কিভাবে ভাজতেছি, কিভাবে কখন কোন উপকরণটা অ্যাড করতেছি, এটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও পারবা, সবাই পারবা। ছেলে মেয়ে ছোট বড় সবাই এই সুজির মিল্ক কেকটা বানাতে পারবা। একদম সহজ এবং কম উপকরণ দিয়ে পুষ্টিকর, সুন্দর, সুস্বাদু খাবার। দেখো, এখন আমি 2টা সাদা এলাচ দিয়ে দিব, জাস্ট একটু সুন্দর ঘ্রাণ আসার জন্য। অনেক সুন্দর ঘ্রাণ আসবে আমার এই সুজিতে, এই জন্য আমি 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে এটা ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। দেখো, আমার সুজি ভাজা হয়ে গেছে। অনেক সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দেখো, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ঠিক এরকম যখন চেঞ্জ হবে তখন আমি এটা নামাই নিব। তোমরা আমার সাথেই থাকো। দেখো, আমি কিভাবে মিল্ক কেকটা বানাচ্ছি। দেখো, আমি এখন চিনি সিরা করে নিব। কেকে দেওয়ার জন্য 1/2 কেজি পানি নিয়েছি। এখন আমি এখানে চিনি দিব। মিষ্টি তোমরা যেরকম খাবা ঠিক সেরকম দিবা। আমি দিলাম 1 পোয়া চিনি। আমার 1 কেজি সুজির কেক হবে, সেখানে আমি 1 পোয়া চিনি দিয়েছি। যেহেতু আমি দুধ দিব, দুধের মিষ্টি আছে, এই জন্য এখানে 1 পোয়া চিনি দিব। বাস, এখন আমি সুন্দর করে শিরাটা জাল দিয়ে নিব। দেখো, আমি তেজপাতা দারচিনি দিব জাস্ট একটু সুন্দর ঘ্রাণের জন্য। সাদা এলাচ দিব 2টা। এখন এটা সুন্দর করে নাড়তে থাকবো। আমি সুন্দর করে এটা নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা একটু আঠা আঠা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। আঠা আঠা হলে তখন আমি নাড়া বন্ধ করব। তখন আমি সুজি ঢেলে দিব। তারপর আমি কি করব, তোমরা আমার সাথেই থাকো। দেখো, ওইদিক শিরা হচ্ছে, এদিকে আমি সুন্দর করে কেকের বাটিটা রেডি করলাম। তেল দিয়েছি কেকের বাটিতে। দেখো, সুন্দর করে পেপারেও তেল দিয়েছি যাতে লেগে না যায় কেকটা। বাস, এখন আমরা আবার চলে যাব কেকের শিরাতে। দেখো, কেকের শিরাটা প্রায় হওয়ার পথে। এখন আমি সুজিগুলো ঢেলে দিব। দেখো, এরকম জাস্ট একটু তার হলেই আমি ঢেলে দেব। এখনও তার হয়নি, আর একটু হবে। একটু তার হলে আমি ঢেলে দিব। দেখো, এখনও তার হয়নি,
আর আরও হবে। তারপরে আমি ঢেলে দিব সুজিটা। দেখো এখন একটু তার হয়েছে, এখন আমি সুজিটা ঢেলে দিব। এখন আমি আস্তে হিট দিব। দেখো আমি ঢেলে দিব, সুন্দর করে সবগুলো ঢেলে দিবা তোমরা। বাস এখন নাড়তেই থাকবো অনবরত। এখন জোরে জাল দিব, দিয়ে সুন্দর করে শুধু নাড়বো। বাস এখন আমি দেখো আমি যে দুধটা ঘন করে নিয়েছি, দেখো এরকম ঘন করে নিয়েছি। এখন দুধটা ঢেলে দিব। তোমরা গুঁড়া দুধও দিতে পারবা, কোনো সমস্যা নেই। আমার বাসায় লিকুইড দুধ ছিল, এই জন্য আমি লিকুইড দুধ দিয়ে করেছি। এখন সুন্দর করে আমি এটা একদম কেকের মতো করে ডো করে নামাবো। দেখো এইভাবে অনবরত নাড়তেই থাকবা যতক্ষণ পর্যন্ত এটা শুকে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। কেকের শেপ চলে আসলে আমি সুন্দর করে কেক বক্সে সুন্দর করে ঢেলে দেব। এখনও আসেনি, যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার সাথেই তোমরা থাকো আর এরকম অনবরত নেড়ে দিতে থাকবা। যদি নেড়ে না দাও তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা জোরে জোরে নাড়া দিতে হবে, এখন অনেক জোরে জোরে নাড়া দিতে হবে। অবশ্যই আস্তে জাল দিবা এই সময়ে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। আস্তে দেখো এটা অলরেডি কিন্তু হয়ে গেছে, আর একটু হবে। দেখো এটা কমপ্লিট। এখন এটা আমি কেকের বক্সে ঢেলে দিব। গরম থাকা অবস্থায় এটা ঢেলে দিতে হবে। দেখো এটা সুন্দর করে গরম থাকা অবস্থায় এইভাবে সুন্দর করে ঢেলে দিতে হবে। আমি শেপটা পরে দিচ্ছি। আগে সুজি আর মিল্কের কেকটা ভালো করে আমি বক্সে দিয়ে দিব। তারপরে দেখো আমি কি সুন্দর করে দিচ্ছি, এটা ফলো করো তোমরাও। ঠিক গরম থাকা অবস্থাতে এটা ঢালবা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঢেলে লাভ নেই। গরম থাকা অবস্থাতে এটা ঢালতে হবে। দেখো আমি হাতে একটু ঘি ভরাই নিব, নিয়ে সুন্দর করে উপরে এভাবে বাস ফিনিশিং দিয়ে দেবো। এটা এখন আমি সুন্দর করে ডিজাইন করে বাদাম অ্যাড করব। এটা গরম থাকা অবস্থাতে আমি এটা সুন্দর করে অ্যাড করে দিব, কারণ এটা যখন জুড়ে যাবে তখন কিন্তু এটা একদম পারফেক্ট কেক হয়ে যাবে। এই অবস্থাতে আমাকে দিতে হবে সুন্দর করে। তোমরা যে কোনো জিনিস দিই, কাজু বাদাম বলো, কাঠবাদাম, এটা হলো কাঠবাদাম, বাদাম, কিশমিশ এগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি শুধু কাঠবাদাম দিলাম। আমার বাদাম অ্যাড করা শেষ। এখন আমি এটা একটু হিট দিব। যেভাবে আমরা গ্যাসের চুলায় কেক বানাই ঠিক সেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এতটুকু হিট দিয়ে জাস্ট কেক যেভাবে আমরা গ্যাসের চুলাতে বানাই ঠিক সেভাবে একই নিয়মে এটা বানাইতে হবে। দেখো এটা এখন ভালো করে ঢেকে দেবো যাতে কোনো দিক দিয়ে বাতাস না বের হয়। এভাবে আমি 20 মিনিট রেখে দিব। তারপর আমি কেকটা তোমাদেরকে দেখাবো পরিবেশন করে। দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাবো এবং খেয়েও দেখাবো। দেখো কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি কোনো পাত্রে এই কেকটা নামাবো না, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হবে। বাস এটা কিন্তু অনেক গরম আছে। আমি এখানে একটু নারকেল, দেখো বেশি না একটু ছিটে দিব জাস্ট সৌন্দর্যের জন্যে, এবং অনেক টেস্ট লাগে। দেখো অল্প, বেশি না অল্প, অনেক মজা লাগে। দেখো কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা তোমাদেরকে দেখাবো, সুন্দর করে বেড়ে নিয়ে দেখাবো। এটা দেখো আমার কেক রেডি। ওয়াও কি সুন্দর কেক রেডি হয়ে গেছে, দেখছো কি সুন্দর ফুলেছে, দেখছো কি সুন্দর হয়েছে। মিল্ক সুজির কেক।
মানে দুধ দিয়ে সুজি দিয়ে কেক বানিয়েছি। দেখো কত সুন্দর, আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। ওয়াও কি সুন্দর, ওয়াও কি সুন্দর, ও দেখছো দারুণ, দেখছো দেখো কি সুন্দর হয়ে আসতেছে, দেখো ওয়াও, দেখো কত সুন্দর, দেখছো দারুণ। আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অসাধারণ অসাধারণ, ও ওয়াও ইয়ামি ইয়ামি, অনেক টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই আমার মতো করে এরকম মিল্ক কেক বানাবা সুজি দিয়ে, অনেক টেস্ট হয়। বাচ্চাদেরকে দিবা বানিয়ে, বড়োদেরকে দিবা, নিজেরা খাবা। ও মানে কোনো দিন ভুলবা না, এত সুন্দর টেস্টি একটা মিল্ক সুজির কেক, এত টেস্টি কোনো দিন ভুলবা না। তাহলে বানাবা আর খাবা, বারবার খাবা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদি আমার এই কেক রেসিপি, মিল্ক সুজির কেক রেসিপি, দুধ সুজির কেক রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল ফারজা কিচেন রুম সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন অন করে দিবে। তাহলে আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর অনেক সহজে বাড়ির ঘরোয়া উপায়ে যত রান্না আছে তোমরা পেয়ে যাবা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।